ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই ভালো আছেন। দেখুন, আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আর স্নান করে পুজো করব। আর যেহেতু রান্নাবান্নার সব দায়িত্ব এখন আমার, তো সেই জন্য আগে পুজোটা করে নিই। স্নান করে নিলাম, চলুন দেখতে থাকুন। এই যে ঠাকুরের জন্য মিষ্টি আনা হয়েছে, সন্দেশ আর কি। আর যেহেতু পুজো এসছে, ঠাকুরের জন্য তো আগে নতুন ড্রেস কিনতে হয়। এই যে ঠাকুরের জন্য এই যে জামাগুলো, এই যে এগুলো, এইটা আর এই যে এইটা, এখানেও দুটো করে আছে, এই আরেকটা এই আর এইগুলো কেনা হয়েছে। এখানে টোটাল 5টা আছে। এগুলো থাকুক, পঞ্চমীর দিন সব পরাবো। তো এই যে আমার পুজো হয়ে গেছে। আজকে মিষ্টি দিয়েই পুজো দিলাম। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর নিচে আসলাম। চালাও, আসো। ঘরে ঢুকলে তো আবার হয়ে যাবে, বাইরে আসো। হ্যাঁ, আস্তে আস্তে। ওই যে গান বাজে, দেখিয়ে দাও। এই যে এখানে এর নিচে এসে দেখি যে খেলা করছে মেয়েটার সঙ্গে। আসলে আমাদের বাড়িতে এই দিদিটা নাইটি বিক্রি করতে এসছে, তো ওর মেয়ের সঙ্গেই ও খেলা করছে। আর আমি এই নাইটিটা নিলাম। এই যে নাইটি সব বের করে করে দেখাচ্ছে কোন নাইটিটা কীরকম। তো দেখছি আমি একটাই নাইটি নিয়েছি। আর এরপর আমি রান্নাও বসিয়ে দিলাম। এই যে পুন্ড্রি ভাজা করছি, পুন্ড্রি ভাজার সঙ্গে একটু ডাল করব। আর আজকে যেহেতু চিকেন এনেছে, এই যে আমি চিকেনটা আগে রান্না করে নিচ্ছি, ছেলের জন্য করছি। আর ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে মাংসটা ধুয়ে রাখা আছে। আর আজকে মহালয়ার দিনে তর্পণ করে এসেছিল বলে ও সকাল থেকে কিছু খাইনি। তো আমি বললাম ঠিক আছে, এখন তোমাকে চিকেন স্টুটা করছি ছেলের জন্য, একবারে বেশি করেই করছি। এখানে মাশরুম, বিনস, আলু সব কিছুই দিয়েছি, রসুন, পেঁয়াজ সব দিয়েছি। আর শাশুড়িকেও দেবো, তো সেই জন্য একটু বেশি করে করছি মাশরুম টাশরুম দিয়ে। তো এই যে মাংসগুলোও দিয়ে দিয়েছি। আর জল দিয়ে দিলাম, একটু ঘি দিলাম আর গরম মশলা। এই যে আমার রেডি হয়ে গেছে, 6টা সিটিও দিয়েছি, রেডি হয়ে গেছে। এখন আমি সবাইকে বেড়ে দিচ্ছি। এরপর আমাদেরটা বানাবো এখন। চিকেন স্টু বানিয়েছিলাম, সবার খাওয়া দাওয়া হলো। আর এই যে এখানে আছে উচ্ছে ভাজা। আর এই যে চিকেনটা, আমাদের চিকেনটা এখন রান্না করে নিচ্ছি ঝাল ঝাল করে। একটু ঝাল ঝাল না করলে না ভালো লাগে না, তো একটু লঙ্কা টঙ্কাই দিয়েছি বেশি করে। আর এই যে হয়ে গেছে রেডি। ছেলেকে খাইয়ে দাইয়েও দিয়েছি, এখন আমরা 3 জনে খাবো। তো ওই যে চিকেনটা নিয়ে এসেছি, আছে উচ্ছে ভাজা আর পুন্ড্রি ভাজা। এই যে চিকেনটা। তো এই যে সন্ধ্যা থেকে আবার শুরু করলাম। এখন দেখুন একটু বাজারে যাব, শাশুড়ি মা আর আমি যাব। ছেলেকে রেখে যাচ্ছি ওর বাবার কাছে। আর এই যে আমার শাখাটার না, এই সোনার শাখা, সোনার এটা খুলে গেছে, তাই ভাবলাম এটা একটু ঠিক করে নিয়ে আসি। পুজোর মধ্যে এরকম হলো, তো এটা ঠিক না করলে ভালো লাগছে না, মন থেকেই ভালো লাগছে না। তো এখন একটু বেরোচ্ছি, চলুন দেখতে থাকুন। এরপর দেখুন এই যে আমাদের বাড়ির সামনে যে পুজোটা হচ্ছে, এখানে কিন্তু প্যান্ডেলের কাজ চলছে।
প্যান্ডেল হচ্ছে। এই যে আমি চলে আসলাম, এই যে বললাম আমার শাখার সোনাটা ছিঁড়ে গেছে, সেখানে দিতে এসেছি। আর আমি এখানে রূপোর আংটি দেখছি, বুড়ো আঙুলের রূপোর আংটিগুলো পরে না, বেশ ভালো লাগে। তো আমি সেটাই দেখছি আমার জন্য। আর এরপর একটা চয়েস তো করলাম, এরপর চলে আসলাম শাড়ি কিনতে। এদিকে আয় বাবা। যে দোকান থেকে শাড়ি কিনেছি ওরাই ছেলেকে দিয়েছে, মানে আমাদের তিনজনকে 3টে ফ্রুটি দিয়েছে। আসলে আমাদের পরিচিত দিয়েছে। খুলে দেবে, যাও বাবার কাছে। এগুলো পেয়ে ওর জামাটা খুলে দাও। রাত্রে বাড়িতে এসে এই যে রুটি আর মাংস, এটাই খাওয়া দাওয়া হলো। তোমাকে কটা দেবো? তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে অনেক কিছুই কেনাকাটা হয়েছে। কি কি কিনেছি সেগুলো এখন দেখাচ্ছি না, সেগুলো দেখাবো নেক্সট ভিডিওতে, কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে আর ভালোও লাগছে না। তো যাই হোক, আপনারা সকলেই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। টাটা।